শেরপুরের মুসলমান ও কলিজার টুকরা যুবক ভাই, যারা ফজরের নামাজ আদায় করবে আল্লাহ তাআলার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লাস সুবহা ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ, যারা ফজরের নামাজ পড়বে তারা আল্লাহ তাআলার জিম্মায় চলে যায়। সারা দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা এবং বান্দিকে তার কুদরতি হাত দ্বারা সকল প্রকার বিপদ থেকে হেফাজত করবে। বলেন সুবহানাল্লাহ। আর যারা জোহরের নামাজ আদায় করবে আল্লাহ তাআলার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আউওয়ালা সালাতিন তুরফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাতুজ যুহরি, কিয়ামতের ময়দানে বান্দার নামাজের আমলের মধ্য থেকে সর্বপ্রথম জোহরের নামাজটা উঠানো হবে। যারা জোহরের নামাজ আদায় করবে কিয়ামতের ময়দানে জোহরের নামাজের আমল আল্লাহ রাব্বুল আলামিন পাইবে, যারা পড়বে না তাদেরটা পাবে না। আর যেই মানুষগুলো ফজর পড়লো, জোহর পড়লো, আবার আসরের নামাজ আদায় করলো, তাদের সম্পর্কে আল্লাহ তাআলার পয়গম্বর বলেন, মান সাল্লাল বারদাইনি দাখালাল জান্নাহ, যারা দুই ঠান্ডার নামাজ ফজরের নামাজ আর আসরের নামাজ আদায় করবে দাখালাল জান্নাহ, মায়ান নবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দান করবে। বলেন সুবহানাল্লাহ। শেরপুরের মুসলমান ও কলিজার টুকরা যুবক ভাই, ফজর পড়লা মাওলা পাকের জিম্মায় চলে গেলা, জোহর পড়লা কিয়ামতের ময়দানে আমলনামা থেকে জোহর যখন উঠানো হবে আল্লাহ পাইবেন, আসর পড়লে জান্নাত পাওয়া যাবে। মাগরিবের সময় যদি আবার মসজিদে যাও আল্লাহ তাআলার পয়গম্বর বলেন, ইন্না আফযালাস সালাতি ইনদাল্লাহি সালাতুল মাগরিবি, আল্লাহ তাআলার নিকট সবচেয়ে মর্যাদাপূর্ণ নামাজ হলো মাগরিবের নামাজ। বলেন না সুবহানাল্লাহ। মাগরিব পড়লো আবার ইশারের নামাজটা আদায় করলো, মান সাল্লাল ইশা ফি জামাআতি ফাকান্নামা কামা নিসফাল লাইলি, আমার যে উম্মত ইশারের নামাজটা জামাতে আদায় করলো কেমন জানো রাতের অর্ধ রাত নফল নামাজ আদায় করলো। আবার যদি ইশারের নামাজ জামাতে আদায় করিয়া ফজরের সময় মসজিদের মুসল্লি হয়ে যাও, আল্লাহ তাআলার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, উম্মত ওয়া মান সাল্লাস সুবহা ফি জামাআতিন ফাকান্নামা কামাল লাইলা কুল্লাহু, যেই মানুষটি ইশারের নামাজ জামাতে আদায় করলো আবার ফজরের নামাজ জামাতে আদায় করলো কেমন জানো সারা রাত নফল নামাজ পড়লো, সারা রাত নফল নামাজের সওয়াব ওই বান্দা বান্দির আমল নামায় আমার আল্লাহ যুক্ত করে দিবে। বলেন সুবহানাল্লাহ। রহমানের বান্দার গুণের কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের মধ্যে বলেন, আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ তাআলার বান্দার কোয়ালিটি গুণ কি আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফুরকানের মধ্যে বয়ান করেন, আলোচনা করেন। আমার বান্দা হলো তারা এক নম্বরের মধ্যে জমিনের মধ্যে যারা বিনয়ের সহিত চলাফেরা করবে, অহংকার নিয়ে চলবে না, হার হামেশা বিনয়ের সহিত জমিনের মধ্যে যারা চলবে আমি আল্লাহ তাকে আমার বান্দা হিসাবে কিয়ামতের ময়দানে স্বীকৃতি দান করব। বলেন সুবহানাল্লাহ। এই শেরপুরের মুসলমান, এই কলিজার টুকরা যুবক ও পর্দার
আল্লাহ তাআলার বান্দি হতে চান, যদি আল্লাহ তাআলার বান্দা হতে চান, কিয়ামতের ময়দানে যদি রবের সামনে দাঁড়িয়ে আল্লাহ তাআলার গোলাম হিসাবে স্বীকৃতি পেতে চান, এক নম্বর গুণ আপনার মধ্যে পাওয়া লাগবে, তা হলো জমিনের মধ্যে কোনোদিন অহংকার নিয়ে চলা যাবে না। কথা কোন ঠিক কিনা? টাকার অহংকার করা যাবে না, হাতের অহংকার করা যাবে না, সুন্দর চেহারার অহংকার করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন ধন দিয়েছেন, সম্পদ দিয়েছেন, অহংকার করা যাবে না। হর হামেশা মনে করতে হবে আমরা একজনের গোলাম, তিনি কে? যদি আপনি আমি মনে করি আমরা আল্লাহর গোলাম, সুতরাং জমিনের মধ্যে অহংকার করা যাবে না, বিনয়ের সহিত চলাফেরা করতে হবে। আপনাকে আমাকে যিনি গোলাম হিসাবে স্বীকৃতি দান করবেন তিনি কে? এর বাস্তব প্রমাণ হাদিসের পাতাগুলো খুললেই পাওয়া যায়। একবার আল্লাহ তাআলার পয়গম্বর মদিনার মসজিদের মধ্যে বসা সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মদিনার মসজিদের মধ্যে আলোচনা করতেছেন তাবলীগী ভাইদের মতো। এমন সময় রাহমাতুল লিল আলামিন বলল, সাহাবীরা শোনো, এখন যে মানুষটি মদিনার মসজিদের মধ্যে প্রবেশ করবে, আমি পয়গম্বর বলে দিলাম এই লোকটা আল্লাহ পাকের জান্নাতি একজন বান্দা। বলেন সুবহানাল্লাহ। মায়ান নবীজি যখন বলল এখন যে লোকটা ঢুকবে লোকটা জান্নাতি, সাহাবায়ে কেরাম গেটের দিকে তাকিয়ে রইলেন। লক্ষ্য করে দেখতে পেলেন একজন সাহাবী উজুর কাজ কমপ্লিট করিয়া মদিনার মসজিদের মধ্যে বাম হাতের মধ্যে জুতা নিয়ে প্রবেশ করতেছে। সাহাবায়ে কেরাম জান্নাতি সাহাবীর চেহারার দিকে তাকিয়ে রইলেন, বলেন না আল্লাহু আকবার। এই শেরপুরের মুসলমান, কলিজার টুকরা যুবক ভাই, মায়ার নবীজি বললেন লোকটা জান্নাতি। সবাই তাকিয়ে রইলেন। সাহাবায়ে কেরাম লক্ষ্য করে দেখতে পেলেন লোকটা উজুর কাজ কমপ্লিট করিয়া মদিনার মসজিদের মধ্যে প্রবেশ করল। দ্বিতীয় দিন আল্লাহ তাআলার পয়গম্বর নামাজ শেষ করিয়া আবার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসা। এমন সময় মায়ের নবীজি বলল, সাহাবীরা শোনো, এখন যে মানুষটি মদিনার মসজিদের মধ্যে প্রবেশ করবে, আমি পয়গম্বর বলে দিলাম লোকটা জান্নাতি। সাহাবায়ে কেরাম তাকিয়ে রইলেন। দেখতে পেলেন প্রথম দিন যে মানুষটি মদিনার মসজিদে প্রবেশ করেছে, দ্বিতীয় দিন একই ব্যক্তি প্রবেশ করেছে। বলেন না আল্লাহু আকবার। তৃতীয় দিন আবার মায়ার নবীজি বসা, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তালিম দিলেন। এমন সময় মায়ার নবীজি আবার বললেন, সাহাবীরা শোনো, এখন যে মানুষটি মদিনার মসজিদের মধ্যে প্রবেশ করবে, আমি পয়গম্বর বলে দিলাম লোকটা জান্নাতি। সাহাবায়ে কেরাম লক্ষ্য করে দেখতে পেল প্রথম দিন যেই মানুষটি প্রবেশ করেছে, দ্বিতীয় দিন একই ব্যক্তি প্রবেশ করেছে, তৃতীয় দিন একই ব্যক্তি মদিনার মসজিদের মধ্যে প্রবেশ করেছে। বলেন না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেল, এমন কি আমল করেছে যে আমলের কারণে রাহমাতুল লিল আলামিন আল্লাহ তাআলার পয়গম্বর টানা 3 দিন তাকে জান্নাতের সনদ দান করলেন। একজন সাহাবী নাম হলো আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু। তিনি চিন্তা করলেন এই লোকটার মধ্যে এমন কি আমল আছে যে আমলের কারণে আল্লাহ তাআলার পয়গম্বর তাকে জান্নাতি বলে ঘোষণা দিল। ওই আমলটা আমাদের জানার প্রয়োজন, আমি করিয়া আমিও জান্নাতের মেহমান হব। বলেন আল্লাহু আকবার। সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস তিনি ওই সাহাবীর কাছে গেলেন, গিয়ে বললেন, ভাই আমি তোমার বাড়িতে 3 দিন মেহমান হতে চাই, তুমি কি আমাকে 3 দিন মেহমান বানাইবা?
সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আসের মেহমান হওয়া উদ্দেশ্য নয়, তার উদ্দেশ্য হলো এই সাহাবী এমন কি আমল করে যে আমলের কারণে আল্লাহ তাআলার পয়গম্বর তাকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছে, এটা জানা তার উদ্দেশ্য। কথা কোন ঠিক কিনা? সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস বলেন, আমি একদিন আর 2 দিন নয় 3 দিন তার বাড়ির মেহমান হইলাম। লক্ষ্য করে দেখতে পেলাম তেমন কোন আমল তার মধ্যে পেলাম না। স্বাভাবিক আমলগুলো আমাদের মতো নামাজ, রোজা, হজ, যাকাত সবকিছুই করলো, এর ব্যতিক্রম কোনো কিছুই নয়। আমাদের মতো ইবাদত গুলো করতেছে। 3 দিন পরে যখন আমি বাড়ির দিকে আসব, এমন সময় আমি ওই সাহাবীকে জিজ্ঞেস করলাম, ভাই তোমার মধ্যে এমন কি আমল আছে যে আমলের কারণে মায়ান নবীজি আল্লাহ তাআলার পয়গম্বর সরকারে দো জাহাঁ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে 3 দিন জান্নাতি বলে ঘোষণা দিয়েছে? ভাই বলো, আমলটা জানতে বড় মন চায়। এমন কি গোপন আমল আছে যে আমলের কারণে তোমার দাম এত বেশি? সাহাবী বলল, তেমন কোন আমল নাই, তুমি যা দেখেছো তাই। সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস বলে, না 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 না, নিঃসন্দেহে কোন গোপন আমল আছে, বলো। এমন সময় ওই সাহাবী বলল, ভাই তাহলে শোনো, আমি কলবের মধ্যে আর হামেশা লালন করি আমি আল্লাহর গোলাম। অহংকার নিয়ে জমিনের মধ্যে আমি কখনো চলি না। কোন মানুষকে আল্লাহ তাআলা কোনো কিছু দান করলে আমি হিংসা করি না, আমি কারো সাথে কোনো বিদ্বেষ রাখি না। আমি আর হামেশা মনে করি আমি আল্লাহ তাআলার গোলাম। এমন সময় সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস 2 চোখের পানি দিয়ে কাঁদে আর বলে, ভাই তোমার এই আমল আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এত পরিমাণ পছন্দ হয়েছে, আমার আল্লাহ তার বন্ধুর মাধ্যমে জানিয়ে দিয়েছে তুমি একজন জান্নাতি মানুষ। বলেন সুবহানাল্লাহ। শেরপুরের মুসলমান, ও কলিজার টুকরা যুবক ভাই, আপনি আমিও যদি মনে করি আমরা কার গোলাম, আরো জোরে বলেন কার গোলাম? আমরা যদি মনে করি আল্লাহর গোলাম, আর যদি জমিনের মধ্যে বিনয়ের সহিত চলাফেরা করি, অহংকার না করি, আপনাকে আমাকেও যিনি জান্নাত দান করবেন মুমিনের আওয়াজে বলেন না তিনি কে? এটা হলো আল্লাহ তাআলার গোলামের 1 নম্বর গুণ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যখন তুমি এই গুণটা অর্জন করবা, দেখবা সমাজের মধ্যে তাদের সাথে অকাট্য ভাষায় কথা কয়। কথা কোন ঠিক কিনা? দেখবেন পাগড়ি আর পাঞ্জামি দেখলি চুলকানি শুরু হয়, এমন কিছু বাটফার আছে নাকি নাই? আরো জোরে বলেন আছে নাকি নাই? সত্যের কথাগুলো যখনই আপনি বলতে যাবেন, মানুষদেরকে যখন কোরআনের কথাগুলো বলতে যাবেন, তখনই আপনাকে উগ্রবাদী জঙ্গিবাদী ট্যাগ লাগায়। কথা কোন ঠিক কিনা? সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী। কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। ঠিক না? আমি বিদ্রোহী, বিপ্লবী, মৌলবাদী, কেন জঙ্গিবাদী? ঠিক না? কি মনে করে ওই হনুমান দাড়ি টুপি দেখলি তালেবান? ঠিক না? কি মনে করে ওই হনুমান দাড়ি টুপি দেখলি তালেবান? তবে সিংহের চেয়েও বেশি ভয় পায় মাথায় পাগড়ি দেখে যদি। ঠিক না? আমি বিদ্রোহী, বিপ্লবী, মৌলবাদী, কেন জঙ্গিবাদী? জন্মের পরে কানে আজান কি দেয়নি,
তুমি মৌলবাদী সারা হওনি, ঠিক কিনা? তবে মরণের পরে জানাজা পড়াবে, মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি, ঠিক কিনা? আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী, ঠিক কিনা মুসলমান? আপনাদের কষ্ট হচ্ছে? কি কষ্ট হচ্ছে? মনোজাত দিয়ে দেব? আপনাদের আওয়াজ এত কম কা? একটু আওয়াজ দেওয়া যাবে না? আপনি আমি যখন নমনীয়তার সহিত জমিনে চলব, তখন এই সমাজের নামদারি শিক্ষার নামে যেই সকল মানুষগুলো রয়েছে, মানুষদেরকে যারা জাহেল বানাতে চায়, তারা কি আপনার আমার সাথে ভালো ব্যবহার করবে? ভালো ব্যবহার করবে? তখন আপনি আমি কি করব? এটাও আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানান দিয়েছে। বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا। আল্লাহ রাব্বুল আলামিন বলে, গোলাম, যখন তুমি জমিনের মধ্যে বিনয়ের সঙ্গে চলাফেরা করবা, অহংকার নিয়ে চলবা না, তখন জাহেলরা তোমার সাথে রাব ব্যবহার করবে, অকট্য ভাষায় গালমন্দ করবে। সাবধান, উত্তরে তুমি পাল্টা গালি দিবা না, তুমি তাদেরকে সালাম দিয়ে চলে আসবা। মামলা দিবা একজনের আদালতে, মুমিনের আওয়াজে বলেন না তিনি কে? শেরপুরের মুসলমান, কলিজার টুকরা যুবক ভাই, আপনি আমি যদি মামলা দিতে পারি আল্লাহর আদালতে, সে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যখন ধরবে, সেদিন রবের হাত থেকে কোনো জালেম বাঁচতে পারবে না। কথা কোন ঠিক কিনা? আর আপনি আমি যদি পাল্টা জবাব দেই, এর দ্বারা ক্ষতি হবে। এই জন্য পাল্টা জবাবের প্রয়োজন নাই। আপনার আমার সাথে যদি কেউ খারাপ ব্যবহার করে, সালাম দিয়ে চলে আসবেন। মা বোনদেরকে বলবো, মা, আপনার স্বামী যদি আপনার সাথে খারাপ ব্যবহার করে, আপনি সুন্দর ব্যবহার করেন। ও ভাই, আপনার আহলিয়া যদি আপনার সাথে খারাপ ব্যবহার করে, আপনি সুন্দর ব্যবহার করেন। সেজদায় পড়ে মালিকের দরবারে দরখাস্ত দেন, যিনি কবুল করবেন তিনি কে? এর বাস্তব উদাহরণ শোনেন। একটি হাদিস বলি আপনাদের মাঝে। আল্লাহ তাআলার পয়গম্বর একবার একজন সাহাবীর প্রয়োজন মিটানোর জন্য এক ইহুদির কাছ থেকে মায়ার নবীজি কিছু সম্পদ ঋণ নিয়েছেন। ঋণ বুঝেননি আপনারা? ধার নিয়েছে, ধার। একজন সাহাবীর প্রয়োজন মিটানোর জন্য। এমন সময় আল্লাহ তাআলার পয়গম্বর ঋণ নিয়ে সাহাবীর প্রয়োজনটা পূরণ করলেন। কিছুদিন পরে আল্লাহ তাআলার পয়গম্বর একজন সাহাবীর জানাজার নামাজ কমপ্লিট করিয়া মায়ার নবীজি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এমন সময় ওই যে ইহুদি যার কাছ থেকে মায়ার নবীজি ঋণ নিলেন, ওই ইহুদি আল্লাহ তাআলার পয়গম্বরের পিছন দিক থেকে আসিয়া রাসূলুল্লাহর চাদর মোবারকে হাত দিয়ে ফেললো। বলেন না নাউজুবিল্লাহ। মায়ার নবীজির পিছন দিক থেকে চাদর মোবারকে হাত দিল। বলেন তো মুসলমান সাথে ছিল আবু বকর, ওমর, তারা এবার কি নরম আছে না গরম হওয়ার কথা? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। কারণ দুনিয়ার সব মানা যায়, আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে কেউ কিছু বললে কোন মুসলমান ঘরে বসে থাকতে পারে না। কথা কোন ঠিক কিনা? সঙ্গে সঙ্গে ওমর ফারুক বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি অর্ডার করেন, আদেশ করেন, এই ইহুদির বাচ্চার দেহ থেকে কল্লাকে দ্বিখণ্ডিত করে ফেলবো। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর প্রসঙ্গ দাঁড়িয়ে যায়। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যখন রাগান্বিত হলেন, মায়ার নবীজি বললেন, ভাই ইহুদি,
এখনো পর্যন্ত তোমার ঋণ পরিশোধ করার তো সময় হলো না। ইহুদি বলল, মুহাম্মদ এখনো তুমি কেন পরিশোধ করলা না? মায়ার নবীজি বলল, এখনো সময় হয় নাই। কথা চলতেছে, এমন সময় ওমরে ফারুক রাগান্বিত হলো। মায়ার নবীজি ওমরে ফারুক রে বলল, ওমর রে, জাহেল আমাদের সাথে খারাপ ব্যবহার করতেছে, তুমিও খারাপ ব্যবহার করো না। যদি পারো আমি মুহাম্মদ যে ঋণটা নিয়েছি আমার তরফ থেকে তুমি পরিশোধ করে দাও। বলেন সুবহানাল্লাহ। যদি পারো আমার পক্ষ থেকে তুমি আদায় করে দাও। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু ইহুদির হাতটা ধরে বলল, চলো আমার সাথে। গোডাউনে গিয়ে যে ঋণ নিয়েছিল সব দিয়েছে, আরো এক্সট্রা অতিরিক্ত 30 কেজি খেজুর বেশি হাদিয়া দিয়েছে। আল্লাহু আকবার বলেন। এবার ওই ইহুদি ওমরে ফারুক রে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, অতিরিক্ত 30 কেজি বেশি দিলা, কারণটা কি? আমি যে তোমারে ধমক দিলাম এ কাফারা হিসাবে 30 কেজি খেজুর বেশি দিয়েছি। আল্লাহু আকবার বলেন। এমন সময় ইহুদি ওমরে ফারুক রে ডেকে বলতেছে, ভাই তুমি কি আমারে চিনো? ওমরে ফারুক রাগান্বিত হয়ে বললেন, তোমারে চিনার আমার দরকার নাই, তুমি সোজা যাও। তুমি মায়ার নবীজির কলার মোবারকে হাত দিয়েছো, আবার জিজ্ঞেস করতেছে তুমি আমাকে চিনো? তোমাকে চিনার দরকার নাই। ইহুদি রিকোয়েস্ট করতেছে, ভাই একটু আমার দিকে তাকাও না, দেখোনি আমাকে চিনো কিনা। ওমরে ফারুক তাকায় না, কারণ তুমি মায়ার নবীজির সামনে বেয়াদবি করেছো, তোমার চেহারা দেখার দরকার নাই। বারবার রিকোয়েস্ট করার পরে ওমরে ফারুক তার চেহারার দিকে তাকালেন, চিনা চিনা লাগে। এমন সময় ইহুদি বলে ফেললেন, ভাই আমি হইলাম যায়েদ ইবনে সুনা। বলেন না আল্লাহু আকবার। তুমি কি ওই ইহুদি পণ্ডিত রাবাই যায়েদ ইবনে সুনাহা? তাহলে তোমাদের কিতাবের মধ্যে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে অনেক কথাই বলা আছে, তাহলে তুমি কেন মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে বেয়াদবি করলা? যায়েদ ইবনে সুনা তিনি বললেন, ভাই ওমর শোনো, রাগান্বিত হইও না, তুমি হয়তো জানো না আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যা পড়েছি সব তার মধ্যে পেয়েছি। 2টা পরীক্ষা বাকি ছিল। 1 নম্বর আমি কিতাবের মধ্যে পড়েছি মুহাম্মদকে যদি কেউ রাগিয়ে তুলে মুহাম্মদ রাগায় না, মুহাম্মদ রাগ হয় না। 2 নম্বর মুহাম্মদের সাথে কেউ খারাপ ব্যবহার করলে উপস্থিত তার সাথে খারাপ ব্যবহার করে না, সুন্দর ব্যবহার করে। এই 2টা গুণ আমি মুহাম্মদের মধ্যে পেয়েছি। এরে ভাই ওমর, আমার সম্পদের প্রয়োজন নাই, এই 2টা পরীক্ষা নেওয়া আমার বাকি ছিল, এই 2টা পরীক্ষা নেওয়া হয়ে গিয়েছে। আর দেরি করতে চাই না, আমাকে মুহাম্মদের কাছে নিয়ে যাও, আমি এই মুহূর্তে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। শেরপুরের মুসলমান ওই যে আল্লাহ তাআলা বললেন, জাহেলরা যখন আপনার আমার সাথে খারাপ ব্যবহার করবে, পাল্টা খারাপ ব্যবহার করার প্রয়োজন নাই, সুন্দর ব্যবহার করে হইতে পারে। এই সুন্দর ব্যবহারের দ্বারা তার কলবের মধ্যে হেদায়েতের বাতি যিনি তৈরি করে দিবেন তিনি কে? রহমানের বান্দার 3 নম্বর গুণ বলবনি, কি বলেন বলবনি? আল্লাহ তাআলা বলেন, রহমানের বান্দা যদি হইতে চাও 3 নম্বর গুণ শোনো। আল্লাহ রাব্বুল আলামিন জানান দেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, গোলাম আমার বান্দার 3 নম্বর গুণ হলো রাতের আধারে যখন আমার গোলামগুলি বিছানায় যাবে, রাতটা শুধু শুধু ঘুমের মাধ্যমে কাটাবে না, কখনো বসে কখনো দাঁড়িয়ে
কখনো সেজদায় গিয়ে আমি আল্লাহর কদমে সেজদা দিয়ে নফল নামাজ আদায় করবে। কথা কোন ঠিক কিনা? আমরা তো 5 ওয়াক্ত নামাজই পড়তে চাই না, অথচ আল্লাহ তাআলার গোলামের গুণের মধ্য থেকে অন্যতম গুণ হলো 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি রাতের আধারে উঠিয়া তাহাজ্জুদের আমল করা, নফল নামাজ আদায় করা। আল্লাহ তাআলার পয়গম্বর কয়, উম্মত ইয়া আইয়ুহান নাস, হে মানুষরা, আফসুস সালাম, তোমরা একে অপরকে সালাম দাও। 2 নম্বর ওয়া আত'ইমুত তুআম, তোমরা একে অপরকে খাবার খাওয়াও। 3 নম্বর ওয়াসাল্লু ওয়ান নাসু নিয়ামুন, রাতের আধারে সবাই যখন বিছানায় চলে যাবে দাঁড়িয়ে নফল নামাজ আদায় করো। এই 3টা কাজ যদি তোমরা করতে পারো, তাদখুলুনাল জান্নাতা বিসালাম, নিরাপদে আল্লাহ তাআলার জান্নাতের মেহমান হয়ে যাইবা। বলেন সুবহানাল্লাহ। এ শেরপুরের মুসলমান, কলিজার টুকরা যুবক ভাই, নফল নামাজ তো দূরের কথা, এখানে অনেক যুবক ভাই আমরা আছি যারা আজকে আমরা ফজরের নামাজও পড়ি নাই, জোহরের নামাজও পড়ি নাই, আসরের নামাজও পড়ি নাই, মাগরিবের নামাজও পড়ি নাই, এশারের নামাজও পড়ি নাই। এমন মুসলমান আছে নাকি নাই? অথচ মায়ার নবী বলেন, যারা ফজরের নামাজ আদায় করবে, আল্লাহ তাআলার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লাস সুবহা ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ, যারা ফজরের নামাজ পড়বে তারা আল্লাহ তাআলার জিম্মায় চলে যায়। সারা দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা এবং বান্দিকে তার কুদরতি হাত দ্বারা সকল প্রকার বিপদ থেকে হেফাজত করবে। বলেন সুবহানাল্লাহ। আর যারা জোহরের নামাজ আদায় করবে, আল্লাহ তাআলার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আউওয়ালা সালাতিন তুরফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাতুজ যুহরি, কিয়ামতের ময়দানে বান্দার নামাজের আমলের মধ্য থেকে সর্বপ্রথম জোহরের নামাজটা উঠানো হবে। যারা জোহরের নামাজ আদায় করবে কিয়ামতের ময়দানে জোহরের নামাজের আমল আল্লাহ রাব্বুল আলামিন পাইবে, যারা পড়বে না তাদেরটা পাবে না। আর যেই মানুষগুলো ফজর পড়লো, জোহর পড়লো, আবার আসরের নামাজ আদায় করলো, তাদের সম্পর্কে আল্লাহ তাআলার পয়গম্বর বলেন, মান সাল্লাল বারদাইনি দাখালাল জান্নাহ, যারা 2 ঠান্ডার নামাজ ফজরের নামাজ আর আসরের নামাজ আদায় করবে, দাখালাল জান্নাহ, মায়ান নবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দান করবে। বলেন সুবহানাল্লাহ। এ শেরপুরের মুসলমান, ও কলিজার টুকরা যুবক ভাই, ফজর পড়লা মাওলা পাকের জিম্মায় চলে গেলা, জোহর পড়লা কিয়ামতের ময়দানে আমলনামা থেকে জোহর যখন উঠানো হবে আল্লাহ পাইবে, আসর পড়লে জান্নাত পাওয়া যাবে। মাগরিবের সময় যদি আবার মসজিদে যাও, আল্লাহ তাআলার পয়গম্বর বলেন, ইন্না আফযালাস সালাতি ইনদাল্লাহি সালাতুল মাগরিবি, আল্লাহ তাআলার নিকট সবচেয়ে মর্যাদাপূর্ণ নামাজ হলো মাগরিবের নামাজ। বলেন না সুবহানাল্লাহ। মাগরিব পড়লো, আবার এশারের নামাজটা আদায় করলো। মান সাল্লাল ইশা ফি জামাআতিন ফাকান্নামা কামা নিসফাল লাইলি, আমার যে উম্মত এশারের নামাজটা জামাতে আদায় করলো, কেমন জানো রাতের অর্ধ রাত নফল নামাজ আদায় করলো। আবার যদি এশারের নামাজ জামাতে আদায় করিয়া ফজরের সময় মসজিদের মুসল্লি হয়ে যাও, আল্লাহ তাআলার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, উম্মত ওয়া মান সাল্লাস সুবহা ফি জামাআতিন ফাকান্নামা কামাল লাইলা কুল্লাহু, যেই মানুষটি
ইশারের নামাজ জামাতে আদায় করলো, আবার ফজরের নামাজ জামাতে আদায় করলো। কেমন যেন সারা রাত নফল নামাজ পড়লো। সারা রাত নফল নামাজের সওয়াব ওই বান্দা বান্দির আমল নামায় আমার আল্লাহ যুক্ত করে দিবে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু শেরপুরের মুসলমান ফজর পড়লাম না, জোহর পড়লাম না, আসর পড়লাম না, মাগরিব পড়লাম না, ইশারের নামাজটাও পড়লাম না। আমার আল্লাহ তাআলা আপনাকে আমাকে ডাক দিয়া কয়, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। এরে বান্দা, কোন জিনিসে তোমাকে আমি আল্লাহর রহমত থেকে, আমি আল্লাহর কাছ থেকে দূরে সরিয়ে রাখলো? গোলাম, ফজরে আসলা না, আমি আল্লাহ তাআলা চাইলে চোখের শাটার দুইটা বন্ধ করে দিতে পারতাম, কিন্তু আমি আল্লাহ তাআলা চোখের শাটার বন্ধ করি নাই। চোখের পাওয়ার আমি আল্লাহ তাআলা কেড়ে নেই নাই। আমি আল্লাহ তাআলা চেয়ে রয়েছি, দেখিনি বান্দা জোহরের নামাজে আসে কিনা। কিন্তু যুবক ভাই, জোহরের নামাজ তো আদায় করলাম না। আমার আল্লাহ চাইলে বাক শক্তি কেড়ে নিতে পারতো, জবানটা আমার আল্লাহ চাইলে বন্ধ করে দিতে পারতো, কিন্তু আল্লাহ তাআলা করেন নাই। দেখিনি বান্দা আসরের নামাজে আসেনি, কিন্তু আসরের সময়ও গেলাম না। আল্লাহ তাআলা চাইলে প্যারালাইসিস বানাইয়া আমাদের অঙ্গ প্রত্যঙ্গকে প্রতিবন্ধী করে দিতে পারতো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাও করলেন না। দেখিনি বান্দা মাগরিবের নামাজটা আদায় করে, কিন্তু মাগরিবের নামাজটাও আদায় করলাম না। আল্লাহ তাআলা চাইলে আমাদের ধন সম্পদ গুলো কেড়ে নিতে পারতো, কিন্তু আল্লাহ তাআলা তা করলেন না। দেখিনি বান্দা ইশারের নামাজ পড়ে, ইশারের সময়ও মসজিদের মাইকে আজান হয়, কিন্তু নামাজটা আদায় করলাম না। তখন আল্লাহ রাব্বুল আলামিন বড় আযাব গজব দ্বারা পাকড়াও করে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাকে গভীর রাত্রে আসিয়া, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু। বান্দা গুনাহ করে ফেলেছো, এরে বান্দা অন্যায় করে ফেলেছো, আমি আল্লাহর দরবারে ক্ষমা চাও, আমি আল্লাহর দরবারে মাফ চাও। আমি আল্লাহ তাআলা ক্ষমা করার জন্য প্রথম আসমানে আসিয়া হাজির। আলা আলা মিন مبتلا فأعافيه على كذا على كذا حتى يطلع الفجر। বান্দা বালা মুসিবতের সম্মুখীন হয়েছো, আমি আল্লাহ তাআলার দরবারে চাও। আমি আল্লাহ তাআলা প্রথম আসমানে আসিয়া ডাকতে থাকি, কারণ আল্লাহ তাআলা কয়, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা, আমার রহমত থেকে নৈরাশ হয়ো না। হাজার গুনাহ করার পরে কপালটা দ্বারা সিজদা দিলে আপনাকে আমাকে যিনি মাফ করবেন তিনি কে? শেরপুরের মুসলমান, এরপরও কি নামাজ পড়বেন না? এরপরও কি আল্লাহ তাআলার ঘরে যাবেন না? জি, আল্লাহ তাআলা এত কিছু দান করলো, জি মানি এত সুন্দর নিয়ামত দিল, এরপরও কি নামাজ আদায় করবেন না? আজকে এই মজলিস থেকে আমি জানতে চাই, কারা কারা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন? আমার আল্লাহ তাআলাকে দুটো হাত দেখিয়ে দেই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আপনাদের কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? তাহলে রহমানের বান্দার 3 নম্বর গুণ হলো নামাজ। এটা হাদিস বলবো আপনাদের মাঝে। আমরা তো নফল নামাজ তো ফরজ তো দূরের, নফল তো দূরের কথা, ফরজও পড়ি না। অথচ সাহাবায়ে কেরামের জীবনী তল্লাশি করলে পাওয়া যায়, সাহাবায়ে কেরাম নামাজের প্রতি এত পরিমাণ যত্নবান ছিলেন, এত পরিমাণ যত্নবান ছিলেন।
রাতের আধারে যখন সবাই ঘুমের ঘরে চলে যেত, তিনি ফজরের নামাজ, নফল নামাজ, তাহাজ্জুদে দাঁড়িয়ে মাওলা পাকের কোরআন তেলাওয়াত করত। আল্লাহু আকবার বলেন। এক যুদ্ধ থেকে আল্লাহ তাআলার পয়গম্বর, মনোযোগ আছে আপনাদের, যুদ্ধের কাজ কমপ্লিট করিয়া মায়ার নবীজি রওনা করেছে মদিনার দিকে। যেই যুদ্ধ থেকে রাসূলুল্লাহ আসলেন, ওই যুদ্ধে একজন কাফেরের স্ত্রী দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। কাফের ওয়াদা করেছে যে মুসলমানদের উপর আক্রমণ না করিয়া কি করব না, আমি বাড়িতে যাব না, আমার কলবে কোনো শান্তি আসবে না। এজন্য কাফের মুসলমানদেরকে খুঁজতেছে। কাদেরকে খুঁজতেছে? আর এইদিকে মায়ার নবীজি সাহাবায়ে কেরামদের কাফেলা নিয়ে মদিনার দিকে রওনা করেছে। রাসূলুল্লাহর আদত মোবারক ছিল, মায়ার নবীজি রাতের আধারে মদিনায় প্রবেশ করতেন না। আল্লাহ তাআলার পয়গম্বর মদিনার খুব কাছে, একেবারে খুব নিকটে যখন চলে গেলেন, সাহাবায়ে কেরামদেরকে বলল তাঁবু টানাও। মায়ার নবীজি ডিক্লার দিলেন, আমি এখন বিশ্রাম নিব, সাহাবায়ে কেরাম বিশ্রাম নিবে। কে আছো? আমি পয়গম্বরকে পাহারা দিবা, আমার সাহাবায়ে কেরামদেরকে পাহারা দিবা। আল্লাহু আকবার বলেন। এমন সময় দুইজন সাহাবী দাঁড়ালেন। একজনের নাম হলো আব্বাদ, আর একজনের নাম হলো আম্মার। দুইজন সাহাবী দাঁড়িয়ে বললেন, লাব্বাইকা ওয়া সাদিকা ইয়া রাসূলুল্লাহ, আপনি বিশ্রাম নেন, সাহাবায়ে কেরাম বিশ্রাম নিবে। পয়গম্বর, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সারা রাত আপনাদেরকে পাহারা দিব। বলেন না আল্লাহু আকবার। এমন সময় দুইজন সাহাবী দাঁড়ালেন। মায়ার নবীজি সাহাবায়ে কেরাম বিশ্রামে চলে গেলেন। এমন সময় আল্লাহ তাআলার পয়গম্বরের সাহাবী আব্বাদ রাদিয়াল্লাহু আনহু তার সাথী ভাই আম্মারকে ডেকে বলল, ভাই আম্মার, একটা কাজ করি, সারা রাত দুইজনে দাঁড়িয়ে না থাকিয়া রাতটাকে বন্টন করে নেই, ভাগ করে নেই। রাতের এক ভাগে আমি দাঁড়িয়ে থাকবো, আর এক ভাগে তুমি দাঁড়িয়ে থাকবা। এর দ্বারা রাসূলুল্লাহর আদেশ পালন করা হবে, অন্যদিকে আমাদের সামান্য ঘুম হয়ে যাবে, ক্লান্তি দূর হয়ে যাবে। রাতের এক ভাগ তুমি পাহারা দিবা, আর এক ভাগ আমি পাহারা দিব। দুইজন মিলে রাতটাকে বন্টন করে নিল। মনোযোগ আসেনি আপনাদের? সাহাবী আব্বাদ রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, রাতের প্রথম ভাগে আমি পাহারা দিব, দ্বিতীয় ভাগে তুমি পাহারা দিবা। এই বলিয়া সাহাবী আব্বাদ আম্মারকে নিজের কাছে বিশ্রামে শোয়া দিলেন। বলল, ভাই তুমি এখানে ঘুমাও। আব্বাদ রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলো, রাতের প্রথম আধারে আমি পাহারা দিব, একটা কাজ করি। এই সময় মায়ার নবীজি বিশ্রামে গিয়েছে, সাহাবী আম্মারও বিশ্রামে গিয়েছে, সাহাবায়ে কেরামও বিশ্রামে গিয়েছে। শুধুমাত্র কেবলমাত্র একজন সজাগ মুমিনের আওয়াজে বলেন, তিনি কে? আরো জোরে বলেন না, তিনি কে? এই শিরপুরের মুসলমান, ও পর্দার অন্তরালের মা, হাদিসটা ভালো মতো বোঝার চেষ্টা করেন। সাহাবী আম্মার আব্বাদ রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলো, খোলা আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ ছাড়া আর কেহ সজাগ নাই। একটা কাজ করি, আমি পাহারা শুধু দাঁড়িয়ে না দিয়ে, আমি দাঁড়িয়ে যদি নামাজের মধ্যে আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত শুরু করি, একদিকে পাহারা দেওয়ার দ্বারা মায়ার নবীজি খুশি হবেন, অন্যদিকে নামাজ আদায় করার দ্বারা আমার আল্লাহ খুশি হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। নামাজে দাঁড়িয়ে গেলেন আল্লাহু আকবার বলিয়া। মনে আসেনি আপনাদের? ওই যে কাফের যার স্ত্রী বিদায় হয়েছে, ওই কাফের মুসলমানদেরকে খুঁজতেছে, কোথায় মুসলমান আছে। এইদিকে সাহাবী আব্বাদ নামাজের মধ্যে দাঁড়িয়ে তেলাওয়াত শুরু করলো।
আর অন্যদিকে কাফের মুসলমানদেরকে খুঁজতেছে। তল্লাশি করতে করতে লক্ষ্য করে দেখতে পেলেন একজন সাহাবী দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করতেছে। বলেন সুবহানাল্লাহ। কাফের সহ্য করতে পারল না, সাহাবীর কণ্ঠ বরাবর দাঁড়ালেন, চেহারা মোবারক বরাবর দাঁড়িয়ে ব্যাগ থেকে তীরটা বের করিয়া স্ত্রীর প্রতিশোধ নেওয়ার জন্য মুসলমানের সন্তান মায়ার নবীজির সাহাবী আব্বাদ রাদিয়াল্লাহু আনহুর কণ্ঠ বরাবর তীরটা ছুঁড়ে মেরেছে। বলেন না আল্লাহু আকবার। সাহাবী আব্বাদ নামাজের মধ্যে দাঁড়িয়ে তেলাওয়াত করতেছে, একটি তীর ঢুকিয়া পিছন দিক থেকে বের হয়ে যায়। সাহাবী নামাজ ছাড়ে না। আল্লাহু আকবার জোরে বলেন। সাহাবী আব্বাদ নামাজ ছাড়ে না। বেঈমান মনে করেছে মনে হয় তীরটা ভালো মতো লাগে নাই, আরেকটি তীর খুলিয়া বের করিয়া সাহাবী আব্বাদের কণ্ঠ বরাবর মারল। সাহাবী আব্বাদ নামাজ ত্যাগ করে না, মনে করেছে তীরটা মনে হয় লাগে নাই, আবার আরেকটি তীর নিয়ে সাহাবী আব্বাদের কণ্ঠ বরাবর যখন মারল, সাহাবী আব্বাদ সহ্য করতে পারে না, কোন রকম নামাজটা কমপ্লিট করিয়া সাহাবী আম্মারকে ঘুম থেকে জাগ্রত করিয়া দুই চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর ডেকে বলে, ভাই আম্মার জলদি করে ঘুম থেকে উঠে যাও, আমি মনে হয় আর বেশি সময় টিকতে পারবো না। এই কথা শোনা মাত্র সাহাবী আম্মারের ঘুম ভেঙে যায়, রাহমাতুল লিল আলামিনের ঘুম ভেঙে যায়, অন্য অন্য সাহাবায়ে কেরামের ঘুম ভেঙে যায়। মায়ার নবীজি সাহাবী আব্বাদকে ডেকে বলল, সাহাবী আব্বাদ রে, ওই বেঈমান যখন তোমার কণ্ঠ বরাবর তীর ছুঁড়ে মারল, এরে সাহাবী আব্বাদ তুমি কেন নামাজটা ত্যাগ করলা না? সাহাবী আব্বাদ চোখের পানি বের করে আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, গভীর রাত্রে যখন আমি নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করতেছিলাম, ওই কোরআন তেলাওয়াতের মধ্যে এত মজা পাইলাম, কখন তীর আসিয়া ঢুকে পিছন দিক থেকে বের হয়ে গিয়েছে আমি বিন্দু পরিমাণ টের পাই নাই। বলেন আল্লাহু আকবার। মায়ার নবীজির গাল বেয়ে চোখের পানি গুলো পড়তেছে আর সাহাবী আব্বাদ কাঁদে, এইদিকে আম্মার রাদিয়াল্লাহু আনহু কাঁদে, অন্য অন্য সাহাবায়ে কেরাম চোখের পানি বের করে কাঁদে। আর সাহাবী আব্বাদকে মায়ার নবীজি জিজ্ঞেস করলো, আব্বাদ রে, তুমি চাইলে নামাজটা ছাড়তে পারলা, ছাড়তে পারতা? আব্বাদ রাদিয়াল্লাহু আনহু তিনি একটা জবাব দিয়েছেন, হাদিসের পাতার মধ্যে এসেছে, আব্বাদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলে ফেলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আজকে যদি আমার দিলের মধ্যে এই ভয় তৈরি না হতো, আমার পরে মনে হয় আপনি পয়গম্বরের দেহের মধ্যে তীর ছুঁড়ে মারবে বেঈমান, এই ভয় যদি আমার কলবের মধ্যে লালিত না হইতো, প্রয়োজনে নামাজের মধ্যে শাহাদাত বরণ করতাম, এরপরও নামাজ ছাড়তাম না। বলেন আল্লাহু আকবার। ও শেরপুরের মুসলমান যুবক ভাই, ও পর্দার অন্তরালের মা, সাহাবায়ে কেরাম তীরের আঘাত সহ্য করেছে, এরপরও নামাজ ছাড়ে নাই। আপনি আমি যদি নামাজ না পড়ি, দুনিয়া থেকে যেদিন বিদায় হয়ে যাব, সবাই মিলিয়া যেদিন আপনাকে আমাকে 3 টুকরা 5 টুকরা কাফনের কাপড় পরাইয়া সুন্দর করে গোসল দিয়া কাফনের কাপড় পরাইয়া খাটিয়ার মধ্যে শোয়াইয়া টান টান
আজান করে সবাই দাঁড়িয়ে যখন 4টা তাকবীর দিয়ে ওই গোরস্থানের দিকে নিয়ে যাবে, ও মা ও বাবা, আপনার আমার লাশটা রাখিয়া আপনার আমার সন্তান বুক বরাবর মাটি দ্বারা চাপ দিবে। সেই দিন যদি চিৎকার মেরে কান্না করি, আপনার সন্তান শুনবে না, আমার সন্তান শুনবে না। সেই দিন সম্পর্কে মায়ার নবী কয়, উম্মত যদি বেনামাজি হয়ে ওই অন্ধকার কবরে যাও, একটা আর দুইটা নয় 99টি সাপ কপালের মধ্যে আঘাত করবে। বলেন নাউজুবিল্লাহ। নামাজ সারা যাবে, নামাজ সারা যাবে, নামাজ সারা যাবে না। তাহলে রহমানের বান্দার 4 নম্বর যে গুণটা পাইলাম, নামাজ সারা যাবে না। 3 নম্বর যে গুণটা পাইলাম, নামাজ সারা যাবে না। 4 নম্বর গুণটা বলি আমি বিদায় হয়ে যাব। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? সানা ভাই কই চলবারো? কয় আজান পর্যন্ত? ফজর নামাজ মুসলমান বলেন তো, রহমানের বান্দার যে গুণগুলোর কথা বললাম, এগুলো আমাদের মধ্যে থাকা দরকার আছে? জোরে বলেন, দরকার আসেনি? আল্লাহ তাআলার বান্দার গুণের মধ্য থেকে অন্যতম গুণ হলো যখন নামাজ পড়বেন, আল্লাহ বলেন, والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم। রহমানের বান্দার 4 নম্বর গুণ হলো আল্লাহর দরবারে দোয়া করবে, মালিক জাহান্নামের আযাব থেকে আমাদেরকে মুক্ত করে দাও। নামাজের মধ্যে যখন আমরা তাশাহুদে বসি, নামাজের মধ্যে যখন আমরা শেষ বৈঠকে বসি, মালিকরে ডাক দিয়ে বলি, আল্লাহ ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। আয় আল্লাহ, আমার প্রতি জুলুম করে ফেলেছি, অনেক জুলুম করেছি, অনেক গুনাহ করেছি, আল্লাহ মাফ করে দেন। আল্লাহ তাআলা এটাই বলে, গোলাম আমার বান্দার অন্যতম গুণ হলো জাহান্নামের আযাব থেকে মুক্তি চাইবে, জাহান্নামের ভয়ে চোখের পানি বের করে কান্না করবে, আমি আল্লাহর দরবারে দোয়া করবে। দোয়া করতে দেরি, সেই দোয়াটা যিনি কবুল করবেন, আওয়াজ করে বলেন না তিনি কে? শেরপুরের মুসলমান যুবক ভাই ও পর্দার অন্তরালের মা, অনেক গুনাহ করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি। সেই গুনাহ নিয়ে যদি কবরে যাই, জাহান্নাম ছাড়া কোনো গতি থাকবে না। সেই গুনাহের জন্য যদি তওবা করি, আল্লাহর দরবারে কান্না করি, আপনাকে আমাকে যিনি মাফ করবেন তিনি কে? এর বাস্তব প্রমাণ একজন সাহাবীর জীবনী আপনাদের মাঝে ব্যক্ত করি। আল্লাহ তাআলার পয়গম্বরের একজন জলিলুল কদর সাহাবী, নাম হলো সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু আনহু। নাম শুনছেন? নাম শুনছেন আপনারা? আল্লাহ তাআলার পয়গম্বরের খাদেম ছিল একজন সাহাবী, সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু আনহু। মায়ার নবীজি সালাবাতুল আনসারীকে কোন এক কাজের জন্য কোথাও প্রেরণ করে দিলেন। সালাবাতুল আনসারী রাসূলুল্লাহর দরবার ত্যাগ করে রওনা করলেন। এক সাহাবীর বাড়ির কাজ দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ করে লক্ষ্য করে দেখে বাড়ির ভিতরে একজন মহিলা গোসল করতেছে, আর সালাবাতুল আনসারীর চোখের দৃষ্টিটা ওই দিকে চলে যায়। বলেন না নাউজুবিল্লাহ। সালাবাতুল আনসারী সঙ্গে সঙ্গে অনুতপ্ত হলেন, হায় আমি চক্ষু দ্বারা গুনাহ করে ফেললাম, আমি কেন তাকাইলাম? শুধু অনুতপ্তই হন নাই, সালাবাতুল আনসারীর কলবের মধ্যে ভয়
যদি এই মুহূর্তে আল্লাহ তাআলা আমার বিরুদ্ধে কোরআনের আয়াত নাজিল করে আমি বাঁচতে পারবো না। এই জন্য সালাবাতুল আনসারী রাসূলুল্লাহর দরবারে না গিয়ে টানা 40 দিন পাহাড়ের চূড়ায় উঠিয়া আল্লাহর দরবারে কান্না করেছে। বলেন আল্লাহু আকবার। কয়দিন? 40 দিন পর্যন্ত কান্না করেছে। মায়ার নবীজি পায় না, সাহাবায়ে কেরাম পায় না। এই 40 দিন এমন একটি সময় গিয়েছে যেই সময় ওহী বন্ধ ছিল। 40 দিন কান্না করার পরে সেই কান্নাটা যিনি কবুল করেছিলেন, মুমিনের আওয়াজে বলেন তিনি কে? কেমন ভাবে কবুল করেছে শোনেন। 40 দিন পরে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে মায়ার নবীজির কাছে প্রেরণ করে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনার সাহাবী সালাবাতুল আনসারী সম্পর্কে কোনো খোঁজ আছে নি? না, জানা নাই। পয়গম্বর পাহাড়ের চূড়ায় উঠিয়া আল্লাহর আযাবের ভয়ে কান্না করতেছে। গুনাহ করেছে, গুনাহের জন্য অনুতপ্ত হয়ে পাহাড়ের চূড়ায় উঠিয়া কান্না করতেছে। বলেন আল্লাহু আকবার। মায়ার নবীজি 2 জন সাহাবীকে প্রেরণ করে দেয়। একজনের নাম হলো সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু, আর একজন হলো ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। যাও তোমরা 2 জন মিলিয়া আমার সাহাবী সালাবাতুল আনসারীকে আমার সামনে হাজির করো। 2 জন সাহাবী তল্লাশি করে কোথাও পায় না। খুঁজতে খুঁজতে গিয়ে দেখে পাহাড়ের চূড়ায় সিজদায় পড়িয়া মালিকের দরবারে কান্না করে। বলেন আল্লাহু আকবার। গিয়ে বলল, ভাই তুমি আসো, রাহমাতুল লিল আলামিন তোমাকে তলব করেছে। সালাবাতুল আনসারী বললেন, আমি যাইতে পারি, তবে শর্ত আছে। কি শর্ত? শর্ত হলো আমাকে এমন সময় রাসূলুল্লাহর কাছে নিবা যেই সময় মায়ার নবীজি নামাজরত অবস্থায় থাকবে। বলেন আল্লাহু আকবার। অনেক দিন হয়েছে মায়ার নবীজির পিছনে মুসল্লি হয় না, আল্লাহ তাআলার পয়গম্বরের পিছনে নামাজ আদায় করি না। ঠিক আছে, যখন বেলাল ইকামত দিবে, মায়ার নবীজি ইমামতির মুসল্লায় দাঁড়াবে, ওই সময় আমাকে হাজির করবা। 2 জন সাহাবী এই শর্তে রাজি হয়ে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু আনহুকে মায়ার নবীজির দরবারে নিয়ে আসার জন্য রওনা করেছে। বলেন না আল্লাহু আকবার। মায়ার নবীজি ফজরের নামাজে দাঁড়ালেন। এমন সময় সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু আনহুকে সালমান ফারসি ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু নিয়ে হাজির হইলেন। রাসূলুল্লাহর পিছনে নামাজের মুসল্লি হইলেন। সাহাবায়ে কেরাম তেলাওয়াত শুনতেছে। সালাবাতুল আনসারী রাসূলুল্লাহর তেলাওয়াত শোনা মাত্র সঙ্গে সঙ্গে সালাবাতুল আনসারী বেহুশ হয়ে মাটিতে পড়ে যায়। বলেন আল্লাহু আকবার। কোন রকম মায়ার নবীজি নামাজ শেষ করলেন। সালাবাতুল আনসারীকে জাগ্রত করা হয়। মায়ার নবীজি সালাবাতুল আনসারীকে জিজ্ঞেস করলো, সালাবারে তুমি কি চাও? সালাবাতুল আনসারী বললেন, পয়গম্বর আমি চাই আল্লাহ তাআলা যেন আমার গুনাহগুলো মাফ করে দেয়। আমি তওবা করেছি, অন্যায় করেছি। মায়ার নবীজি বললেন, সালাবারে আমি কি তোমাকে একটা দোয়া শিখায়া দিব? এই দোয়াটা পড়লে আমার আল্লাহ তোমার জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। যেই দোয়াটা মসজিদের ইমামগণ নামাজের পরে তেলাওয়াত করে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ, দুনিয়ায় আখিরাতে কল্যাণ দান করেন, জাহান্নাম থেকে মুক্তি দেন। এই দোয়াটা যদি তুমি পড়ো সালাবা, তোমার জিন্দেগীর গুনাহ যিনি মাফ করবেন তিনি কে? রাসূলুল্লাহর দরবার ত্যাগ করিয়া বাড়িতে চলে গেলেন।
8 দিন পরে অসুস্থ সালাবাতুল আনসারীকে দেখার জন্য মায়ার নবীজি চলে গেলেন। রাসূলুল্লাহর কোলের মধ্যে সালাবাতুল আনসারী বিদায় হয়ে গেল। কাফন দাফনের ব্যবস্থা করা হয়। জানাজা কমপ্লিট করিয়া মায়ার নবীজি পায়ের বৃদ্ধা আঙ্গুলের উপর ভর করিয়া হাঁটতেছে। সাহাবা কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত জায়গা থাকতে আপনি কেন পায়ের বৃদ্ধা আঙ্গুলের উপর ভর করে হাঁটতেছেন? মায়ার নবীজি সাহাবা কেরামদেরকে ডেকে বললেন, আরে আমার সাহাবীরা, আমার সালাবা এমন ভাবে আল্লাহর দরবারে তওবা করেছে, আমার আল্লাহ সালাবার তওবা এমন ভাবে কবুল করেছে, তার প্রতি রাজি খুশি হইয়া তার জানাজায় এত পরিমাণ ফেরেশতা আমার আল্লাহ প্রেরণ করেছে, পা রাখার জায়গা আমি পয়গম্বর খুঁজে পাই না। বলেন আল্লাহু আকবার। তাহলে শেরপুরের মুসলমান গুনাহ করার পরে তওবা করলে যিনি মাফ করেন তিনি কে? জন্য তওবা করা যাবে তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার বান্দাদের যে 4টা গুণের কথা বললাম, অহংকার মুক্ত জীবন গঠন করতে হবে, তর্কে জড়ানো যাবে না, সালাম দিয়ে হেঁটে আসবে। 3 নম্বর নামাজ আদায় করা। 4 নম্বর জিন্দেগীর গুনাহের জন্য মালিকের দরবারে তওবা করা। আল্লাহ তাআলা আমি সহ আমাদের সকলকে খাঁটি বান্দা বান্দি হয়ে অন্ধকার কবরে যাওয়ার তৌফিক দান করুন। বলেন আমিন।